মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই আরে কি হচ্ছে কি জিনি? আরে আরে কি করছোটা কি? আরে পাগল হয়ে গেলেন? পাগল আমি হইনি। কি হচ্ছে? আমি পাগল হইনি, আমি তোমার বোনকে পাগল করেছিলাম। জানো তো, 7 পাক ঘুরে একটা নতুন জীবন শুরু করতে হয়। আমাদেরও বোধহয় 7টা বাধা পেরিয়ে একটা নতুন জীবন শুরু করতে হবে। স্যার স্যার, এই ছেলেটাই হচ্ছে রনি। এর ব্যাপারেই আপনাকে বলছিলাম। কদিন ধরেই তোমার কথা শুনছিলাম, আজ দেখা হয়ে গেল। চলো থানায় চলো, এবার বাকি আলাপটা আমরা সেরে নেব। একটা কথা কি জানো তো রাজ, যা শেষ ভালো তার সব ভালো। তোমাকে ছাড়া আমি বাঁচবো না শ্রী। আর যদি তোমার কোনো ক্ষতি হয়ে যেত শ্রী, আমি সেটা মেনে নিতে পারতাম না। আমি জানি রাজ, আমি জানি তুমি আমার সাথে থাকলে আমার কিচ্ছু হবে না। জানো তো, 7 পাক ঘুরে একটা নতুন জীবন শুরু করতে হয়। আমাদেরও বোধহয় 7টা বাধা পেরিয়ে একটা নতুন জীবন শুরু করতে হবে। তবে আমি বিশ্বাস করি রাজ, আমি বিশ্বাস করি আমার রাজ আমার সাথে থাকলে আমি এক এক করে সব বাধা পেরিয়ে আসতে পারবো। এসব কি হচ্ছে? হ্যাঁ, এই ছবিগুলো তুমি আমাকে পাঠিয়েছো, আর আমার ভাইকে পুলিশ কেন ধরে নিয়ে গেছে? উত্তর দাও, বলো। ছি বৌদি, এত কিছুর পরেও তুমি আমার উপরে রাগ দেখাচ্ছ। তোমার ভাই আমার জীবনটাকে তছনছ করে দেওয়ার জন্য একটা নোংরা খেলায় নেমেছে। আজকে আমার বদনাম হওয়া মানে আমার পরিবারের বদনাম হওয়া, আর সেই পরিবারের সঙ্গে তুমি জড়িয়ে আছো। এই কথাটা একবারের জন্য মনে হয়নি তোমার? রাগারাগি করতে হলে রনির কাছে গিয়ে করুন, ওকে শোধরানোর চেষ্টা করুন। আমি আগেই এটা বলেছিলাম। বৌদি, এতদিন তো খুব দোষারোপ করতে আমার, কিন্তু যে আসল অপরাধী সে এতদিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ ওকে ধরে নিয়ে গেছে, এবার পুলিশ তোমাকেও ডাকবে জিজ্ঞাসাবাদের জন্য। না রাজ, শ্রী বিশ্বাস করো, আমি এসব কিছু জানি না। আমি জানতাম না। আপনি কিছু জানেন না, কিন্তু আপনি বারবার নিজের ভাইয়ের সাথে দেখা করেছেন, কথা বলেছেন। না মানে পুলিশ যদি জানতে পারে যে এই সব প্ল্যানের আপনি অংশীদার, তাহলে কিন্তু ওরা আপনাকে ছাড়বে না, শাস্তি আপনাকে পেতে হবে। রাজ, তুমি আমার কথা বিশ্বাস করো। শ্রী, আমি সত্যি কিছু জানি না। আমি জানতাম না এত কিছু। প্লিজ আমাকে তুমি ভুল বুঝো না, প্লিজ। আমি তোমার পায়ে পড়ছি। বৌদি, কি করছোটা কি? করো না সব। তুমি একটু তোমার দাদার কথা ভাবো, রূপুরের কথা ভাবো রাজ। হ্যাঁ, রূপুর কি হবে? হ্যাঁ, প্লিজ আমাকে বাঁচাও, প্লিজ। শান্ত হও। এবারের জন্য আমি দাদা এবং রূপুর জন্য তোমাকে মাফ করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ, পুলিশের কাজ করবে, সেক্ষেত্রে আমাদের কিছু বলার নেই। পারলে তোমার ভাইকে বলে দিও যেন তোমার নাম না নেয়। শ্রী, সত্যি তোমার মতো মেয়ে হয় না শ্রী। তুমি খুব ভালো মেয়ে। আমার ভাই যা করেছে, যেটা করেছে না রাজ, আমার ভাই অন্যায় করেছে, ভুল করেছে। আমি তোমায় কথা দিচ্ছি, আমি নিজে ওকে শাস্তি দেবো। তুমি এখন আমাকে যা বলবে আমি তাই করবো শ্রী। বলো না, বলো আমাকে, তোমরা বলো আমাকে কি করতে হবে, আমি তাই আমাকে দাও। বাড়ির দলিলের এই ফাইলটা আমার হাতে তুলে দাও। বলছিলাম কি মা, আজকে তোকে আর রান্না করতে হবে না, আমি আর তুলি দুজনে মিলে রান্না করে নেব। হ্যাঁ, না 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 মা, দাঁড়ান। আপনি রান্নাঘরে যাবেন না, আমি এক্ষুনি চেঞ্জ করে এসে রান্নাঘরে ঢুকছি। না, আপনাকে রান্না করতে হবে। শোন, একদিন বাদে একটা বাড়িতে সুখবর এসেছে তো, তুই যা গিয়ে হাত পা ধুয়ে নে। আর আমার রাজ বাবা পায়েস খেতে খুব ভালোবাসে, আমি আজকে পায়েস বানাবো। হ্যাঁ, রাজ বাবার জন্য। তুই হাঁ করে দাঁড়িয়ে না, ঠিক আছে? মা যখন ছুটি দিচ্ছে নিয়ে নাও, এনজয়। চুপ করো মা, শুনুন না। আমি শ্রী আছো নাকি? এই যে বৌমা, আরে সেদিন তোমার হাতের কড়াইশুটির কচুরি খেয়ে আমার হাতের গন্ধই যেতে চাইছে না। তো কি ভাবলে বৌমা আমার কথা?
সাপ্লাই দেবে আমার দোকানে? এই, আমার বৌমা কাল থেকে বড় চাকরি করবে, বুঝতে পেরেছিস? তোর দোকানে গিয়ে ওখানে কচুরি ভাজবে না। ও বাড়ি একটা মান মর্যাদা আছে, মান সম্মান আছে, তাই না? যা যা, অন্য কাউকে নে ওই কচুরি ভাজার জন্য। মা, কি 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 হচ্ছে কি? শুনুন না, কোনো কাজই এভাবে ছোট বড় হয় না মা। আর উনি তো খারাপ ভাবে কিছু বলছেন না। তুই চাকরি কর, আগে আগে ম্যানেজার হয়ে দেখা। কাকা, তুমি বেশি ভাট না, ওকে কেটে পড়ো তো। এই যে তুই, বয়স তো হলো, হ্যাঁ? তো দাদা বৌদির ঘাড়ে বসে না খেয়ে এবার নিজে একটা কিছু কর দেখি। এত সহজ হয় কি? ঘরে বসে খাবে না খাবে সেটাকে তুই ঠিক করে যাবে নাকি? তোর ঘরে বসে শান্ত মা। আমি তো ভালো কথাই বলছি। আচ্ছা আচ্ছা মা, ও তো রান্না শিখলেও পারতো। এই আমার দোকানের যে ছেলেটি, ও তো রান্না করে। আরে বাড়ির জন্য তো অন্তত কিছু করুক। কাকা, একটু বেশি কথা হয়ে যাচ্ছে না? বাদল, বাদল, মাথা ঠান্ডা কর। তুমি তোর থেকে বড়, কেন করছিস এরকম? বাদল, নিজেকে সামলাও। আর ছেলে হয়ে রান্না জানাটা কোনো অন্যায় নয়। হ্যাঁ, অনেক বড় বড় রাঁধুনিরাই কিন্তু ছেলে হয়। বলছি শুনুন না মা, আমাকে না কটা দিন সময় দিন। আমি না এই মুহূর্তে বুঝে উঠতে পারছি না আমি সময় বের করে উঠতে পারবো কিনা। বলছি 2-1 দিন যাক, তারপরে আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি পারো জানিও, তোমাদেরই ডবল ইনকাম হবে, এই আর কি। ডবল ইনকাম মানে ডবল শাড়ি, ডবল গয়না। আর একটা কথা ছিল, বাদল ছোট মুখে অনেক বড় কথা বলে ফেলেছে, পারলে ওকে ক্ষমা করে দেবেন। বলছিলাম যে ওই বৌমা বড় যে চাকরিটা সেটা করে তারপরে হরিমন্তকে দোকানের চাকরিটা করতে পারে না? কচুরি। মা, এইমাত্র তো আমরা ফিরলাম, এইসব কথা পরে হবে। শুভা, ওদের একটু রেস্ট নিতে দাও। আমি বলছিলাম যে মানে ডবল কাজ করলে তো ডবল মাইনে ডবল টাকা হবে, তাই না? মা, বলছিলাম খুব খিদে পেয়েছে, কিছু দাও না মা। মা 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 বলছি শোনো, চলো আমরা গিয়ে রান্না বসে। চলো 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 চলো। না না না, আমি কিন্তু এটা মানবো না সমু, কিছুতেই মানবো না। আজকে ওরা কি ভেবেছে, যা নয় তাই বলবে, আমাদেরকে মিথ্যে অভিযোগ দেবে, আমাদেরকে ফাঁসাবে, আর আমরা চুপচাপ মুখ বুঝে সেটা সহ্য করে নেব। এই, আরে কি হচ্ছে কি জিনি? আরে আরে কি করছোটা কি? আরে পাগল হয়ে গেলেন? পাগল আমি হইনি। কি হচ্ছে? আমি পাগল হইনি, আমি তোমার বোনকে পাগল করেছি। বোনকে আমি বুঝতে পারছি না, বোনকে পাগল করে দেবে মানে বুঝতে পারছি না তো। শ্রী সুখবরে আমায় দাও, আমায় দাও। শ্রী সুখবরে তোমার তো খুশি হওয়া উচিত, তুমি রেগে কেন যাচ্ছ বুঝতে পারছি না। শ্রীর বিয়ে টিকে গেলে শ্রী এ বাড়িতে থাকবে না, আর তুমি তো সেটাই চেয়েছিলে শ্রী যাতে এই বাড়িতে না থাকুক। আমি সে কথা বলতে চাইছি না সমু। তোমার বোন আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। ও আর রাজ মিলে আমার ভাইটাকে ফাঁসিয়েছে। কেউ ফাঁসায়নি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।